আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বারবিকিউ গ্রিল খাওয়ার জন্য চলে গেলাম হচ্ছে ক্যান্টনমেন্ট মার্কেটে। এই বারবিকিউ গ্রিলটা না আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে এ পর্যন্ত আমি বাংলাদেশে আসার পরে যে জায়গায় খেয়েছি না কেন দেখা যায় যে টেস্টটা অন্যরকম লাগে, বাট এই বারবিকিউ গ্রিলটা আমরা যে বাসায় তৈরি করি মানে খুব ভালো লাগে না ওই রকম আর কি। তো সাথে হচ্ছে অর্ডার করেছিলাম হচ্ছে বসনিয়া। এটা আসলে পুরি না, পুরি বসনিয়া আলাদা জিনিস। তো এইটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। নান রুটির থেকেও এই বসনিয়াটা খেতে ভালো লাগে, যেহেতু এটার মধ্যে একটু ইস্ট দেয়, একটু ফুলে যায়। এটা কিন্তু লুচি না, লুচি আর বসনিয়া দুই জিনিস। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে গিয়েছে। তো এইটা দিয়ে হচ্ছে বারবিকিউ গ্রিলটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা যেই দোকানে হচ্ছে খেয়েছি, রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছেন এরকম ছোট একটা টং দোকানের মতো বলা চলে, একটা নিরিবিলি পরিবেশে। আর এই মার্কেটটা হচ্ছে ক্যান্টনমেন্ট একদমই স্কুলের অপোজিটে আর কি। তো এই জায়গা থেকে পদ্মা সেতু দেখা যায়, পদ্মা সেতুর ব্রিজ দেখা যায়, আবার হচ্ছে আমরা যেহেতু রাত্রেবেলা এসেছি যে লাইটগুলো রয়েছে সেটাও দেখা যাচ্ছিল। মানে একদম পদ্মা সেতু থেকে যখন নামে ব্রিজের যে গোড়াটা ওই জায়গায় হচ্ছে এই মার্কেটটা আর কি। তো তারপর হচ্ছে বসনিয়াগুলো কেটে নিচ্ছিল, আর দেখতেই পাচ্ছেন দেখতেই কত লোভনীয় লাগছিল এই বসনিয়াগুলো। আর আবহাওয়াটাও বাতাস ছিল, মানে খালি মাঠ তো দেখা যায় চারপাশ থেকে বাতাস ছিল, তাই আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা ছিল। তো আমাদের সার্ভ করে দিল আর কি, আমরা খাওয়া শুরু করলাম। তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আপনারা কে কে এই জায়গায় খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন। তো তারপরে হচ্ছে আমরা খাওয়া শুরু করছিলাম। রিফাত এই দিক ওই দিক কী যেন একটা খুঁজতেছিল। আর আজকে এত সুন্দর চাঁদ উঠেছে, এত সুন্দর চাঁদ উঠেছে, অসাধারণ ছিল। আমরা এরকম খোলা মাঠে বসে খাচ্ছিলাম, আর হচ্ছে অসাধারণ চাঁদ ছিল, চাঁদও দেখছিলাম, আর পাশাপাশি হচ্ছে আমরা খাচ্ছিলাম, মানে খুব বেশি ভালো লেগেছে। তো আমরা হচ্ছে প্রথমে চা খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু চা শেষ হয়ে গিয়েছে, মানে একদম অল্প ছিল। তো সেই জন্য আর চা খাইনি, ভাবলাম যে রাতের বেলায় তাহলে গ্রিলই খেয়ে যাই, যেহেতু পরিবেশটা একদমই নিরিবিলি আছে, চারোচার থেকে বাতাস আসতেছে এই জন্য আর কি। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার দিক চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। আসলে এখন তো অন্ধকার বোঝা যাচ্ছে না। আর দেখেন চাঁদটা কিভাবে, মানে মনে হচ্ছে যে চাঁদ আমাদের দিকে তাকিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো এই জায়গা থেকেও চাঁদটা অসাধারণ লাগছিল দেখতে। আর রাতের বেলা ঘুরতে আমার বরাবর সব সময় অনেক বেশি ভালো লাগে। রাতের পরিবেশটাও খুব নিরিবিলি থাকে। না গোসল করছি কি আউশি করছি কি লিগে আউশি করছি? এই যে টলারে দেখছিলা টলারের মাছ আইল ডুবে গেছে গা। কেমনে পানি দিয়া? হ্যাঁ পানি না কেমনে, ওই টলারের সামনে এলো ভাই উঁচা জায়গা, বুঝছো? উঁচা জায়গা এলো পিছনে নিচা পাঙ্খা তো পানি ঢোকে না, পাঙ্খা না পানি গেছে গা, জোয়ার এলো ইয়া বাটার টাইম এলো, পানি কমে আছে গা একবার পুরো পানি কমে আছে। সামনে উঁচা জায়গার উপরে পড়ছে, আর পাশে নিচে দেখছে গা কোন পাইপ দিয়ে পানি উঠছে, একবার পুরো মাথা পুরো তলাই আছে গা। এই পানি হালাইলাম 1 ঘন্টা লাগলো। তুই আমাকে ডাকতে আমরা যাইতাম কি, তোমরা যাইতা? হ্যাঁ পানি হালাইতাম। আল্লাহ রে, আর জ্বলতাছে ভাই। হ্যাঁ হালাইতাম তো, কি হয়েছে? আমাকে খাইছো তুমি? আমাকে জ্বলতাছে খাই গুলগুলি পেট খারাপ।